আসসালামু আলাইকুম। গত কয়েকদিন আগে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশের সবথেকে বড় সমাবেশটি অনুষ্ঠিত হয়। এই সমাবেশ কেন অনুষ্ঠিত হয় সে সম্পর্কে ইতিমধ্যে আমরা কয়েকটি ভিডিও বানিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি, আমরা বলেছিও। আলহামদুলিল্লাহ, এই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ে আমরা সেখানে ছিলাম। যে দৃশ্যগুলি সেখানে আমরা দেখে এসেছি, এই দৃশ্যগুলি অবশ্যই অভাবনীয় একটা ব্যাপার ছিল। বাংলাদেশের সব ঘরানার আলেম ওলামা এবং সব ঘরানার মানুষজন সেখানে উপস্থিত ছিলেন। লক্ষ লক্ষ মানুষে মুখরিত হয়েছিল গোটা সোহরাওয়ার্দী উদ্যান। মঞ্চে যে দৃশ্য আমরা দেখেছি, এই দৃশ্য বাঁধিয়ে রাখার মতো। বাংলাদেশের ইতিহাসে এরকম দৃশ্য বিরল বলা যায়। এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার আগে এবং অনুষ্ঠিত হওয়ার পরে অনেকেই বলছেন, প্রশ্ন করেছেন যে আসলে এই সমাবেশ করে লাভটা হলো কি, লাভ কি হয়েছে। গত 2 দিনের আন্তর্জাতিক মিডিয়ার নিউজগুলি দেখলে আপনি খুব ভালোভাবেই সেটা বুঝতে পারবেন। যাদের নিয়ে এই আন্দোলন, যাদের নিয়ে এই সংগ্রাম করা হয়েছে, এই সমাবেশের ডাক দেওয়া হয়েছিল, তাদের ঘর পর্যন্ত পৌঁছে গিয়েছে আমাদের এই আওয়াজ। বাংলাদেশের যেসব জনপ্রিয় আলেম ওলামাদেরকে আমরা চিনে থাকি এবং জেনে থাকি, তারা সবাই এখানে উপস্থিত হয়েছিলেন এবং আমরা সশরীরে থেকে সেটা দেখে এসেছি, সেটা অনুধাবন করেছি যে সব ঘরানার মানুষদের মধ্যে কত সুন্দর একটি মিলন মেলা হয়েছিল। এই দৃশ্যগুলি দেখার পর মনের মধ্যে শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছিল, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যেন তাদের এই বন্ধনকে অটুট রাখেন। 56,000 বর্গ মাইলের এই ছোট্ট বাংলাদেশে ইসলাম নিয়ে কথা বলার মতো মানুষ খুবই কম। এর মূল কারণ হচ্ছে আমরা ঐক্যবদ্ধ না, আমাদের মধ্যে কোনো ইউনিটি নাই। এমন একটা সময় এরকম একটি সমাবেশ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং সেখানে আমরা সবাই উপস্থিত হতে পেরেছি, এটাও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ছিল। ভবিষ্যতে হয়তো এদেরকে নিয়ে আমরা আরো বড় আশা করতে পারি, যার ইঙ্গিত তারা ইতিমধ্যে দিয়ে দিয়েছেন। বিষয়টা আপনি একবার ভেবে দেখুন তো, একই মঞ্চে শেখ আহমেদুল্লাহ হাফেজাহুল্লাহ, একই মঞ্চে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফেজাহুল্লাহ, একই মঞ্চে রেজাউল করিম আবরার হাফেজাহুল্লাহ, একই মঞ্চে আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি হাফেজাহুল্লাহ। এরা সবাই ভিন্ন ঘরানার, কিন্তু আন্তর্জাতিক যে বিষয় নিয়ে আমরা কথা বলেছি, আন্তর্জাতিক যে বিষয় নিয়ে আমরা আওয়াজ তুলেছি, এ বিষয়ে সবাই ঐক্যবদ্ধ হয়েছেন। এরা ঐক্যবদ্ধ হয়ে ডাক দিয়েছে, জাতি ঝাঁপিয়ে পড়েছে। আগামীকাল বা পরশু কেউ যদি আবারও ডাক দেয়, অন্তত পক্ষে আমাদের মাজলুম ভাইদের ব্যাপারে আমরা সেটারও সমর্থন করি। দল মত নির্বিশেষে সবাই অংশগ্রহণ করব, এটাই আমাদের প্রতিজ্ঞা হওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ভেদাভেদ ভুলে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ছোট ছোট ভুলগুলিকে ঊর্ধ্বে রেখে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমাদের এই কথাগুলি আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমাদেরকেও বোঝার তৌফিক দান করুন। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীব ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।